বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে গণমানুষের চাহিদা ভিত্তিক বিভিন্ন স্থাপনার নমুনা সবার সামনে তুলে ধরা হলো। অর্থাৎ এই পাবনা সদরে আপামর জনসাধারণ জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষের যে চাহিদাগুলো, প্রাণের দাবি, সেই দাবির কথাগুলো আমি সবার সামনে তুলে ধরছি। প্রিয় পাবনাবাসী, আমাদের এই পাবনার সর্বস্তরের মানুষের, শুধু পাবনা নয়, বিগত দিনে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল সহ অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষের একটাই প্রাণের দাবি ছিল পাবনা কাজিরহাট টু পাটুরিয়া ব্রিজের দাবি, যমুনা নদীর উপর দিয়ে। কিন্তু পাবনার তৎকালীন সময়ে একটা কুচক্রী মহলের কারণে এই ব্রিজটা, এই পাবনা কাজিরহাট বা নগরবাড়ি থেকে কাজিরহাট যে আপনার আরিচা অভিমুখী যে ব্রিজটা হওয়ার কথা ছিল, সেই ব্রিজটা হয় না, সেটা সিরাজগঞ্জের উপর দিয়ে চলে যায়। যার কারণে আমাদের পাবনার মানুষের ভাগ্যের উপরে কালিমা লিপিবদ্ধ হয়। আমরা অবহেলিত হয়ে পড়েছি। আমরা অর্থনৈতিকভাবে, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সকল দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করে ফেলানো হয়েছিল। এই আমাদের পাবনার বাসীর সেই দাবিটাই হচ্ছে পাবনা কাজিরহাট টু পাটুরিয়া দৌলতিয়া ওয়াই প্যাটার্ন ব্রিজের প্রথম দাবি। এই দাবির পরে পাবনা সদরের মধ্যে যে দাবিগুলো মানুষের আছে তার 1 থেকে 38 পর্যন্ত আমি আপনাদের সামনে আজকের এই শুভ সন্ধ্যা সবার সামনে তুলে ধরছি। আমার এই ফেসবুক লাইভ প্রোগ্রাম যদি সরকার বিভিন্ন যে অফিস আদালত, এলজিডি, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা বিদেশি দাতা সংস্থা যেমন এডিবি, জাইকা, বিভিন্ন যে সকল সংস্থা রয়েছে, তারা যদি দেখেন বা আমলে নেন, তাহলে মানুষের কল্যাণ আমরা আশা করি। প্রিয় পাবনাবাসী, আমি প্রথমত 1 নম্বর থেকে শুরু করছি। আপনারা জানেন যে আমাদের এই পাবনা সদরের সর্বশেষ ইউনিয়ন হচ্ছে চরতারাপুর। এই চরতারাপুরের বালিয়াডাঙ্গি, আড়িয়া, গোহালবাড়ি পদ্মা শাখা নদী, অর্থাৎ পদ্মা তো অনেক দূরে চলে গিয়েছে, তার শাখা একটা নদী। এই শাখা নদীর উপর দিয়ে হাজার হাজার মানুষ, 2টা ইউনিয়নের মানুষ এই নদী নৌকা নিয়ে পারাপার হয়। আর এখানে লক্ষ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়, রসুন, পেঁয়াজ, শস্য ফসল আদি আর কি। কুশির অনেক হয়, কলা হয়। এই মানুষগুলি বাজারজাত করতে পারে না। বাজারজাত করতে গেলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়। ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে পারে না, কষ্টের শেষ নেই। যার কারণে এখানে যদি একটা পদ্মা শাখা পারে একটা ব্রিজ করা যায়, তাহলে এই মানুষগুলি তারা শান্তি পাবে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে দিনাতিপাত করতে পারবে আশা করি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 2, সাদুল্লাপুর ইউনিয়ন। আপনারা চেনেন যে সাদুল্লাপুর ইউনিয়ন চরতারাপুরের পাশেই, যেটা দুবলিয়া বাজার সহ। এই সাদুল্লাপুর ইউনিয়ন চরপাড়া, ডাকঘর দুবলিয়া, থানা আতাইকুলা, জেলা পাবনা, বড়জুলার উপরে মান্নান ঘোষের বাড়ির মোড় হইতে রতন ডাক্তারের বাড়ির ব্রিজ পর্যন্ত। এই যে ডাক্তারের, রতন ডাক্তারের বাড়ি যে একটা কাটাজুলা আছে, এই কাটাজুলা উপর দিয়ে একটা ব্রিজ, যা ওই এলাকার মানুষের
100 বছরের দাবি। এই 100 বছর মানুষ বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে, বিভিন্ন সময় গিয়েছে, বিভিন্ন সময় অতিবাহিত হয়েছে। এই মানুষগুলি তারা এই ব্রিজের দাবি করেছে, বিভিন্ন মিডিয়া এখানে প্রচারণা চালিয়েছে। সেই প্রচারণা করার পরেও এই ব্রিজটা হয়নি, যার কারণে প্রায় 15টা গ্রামের মানুষ এই অবহেলিতর মধ্যে পড়ে আছে। আপনারা একটু তদন্ত করে দেখতে পারেন। এই ব্রিজটা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 3, আপনারা জানেন যে পাবনা সদরের উত্তর অঞ্চলে মালঞ্চি ইউনিয়ন, এই মালঞ্চি ইউনিয়ন এগেটটা আটকে দাও, এই মালঞ্চি ইউনিয়ন 9 নং ওয়ার্ড কামারগাঁও, আপনার বাঁশের সাঁকো একটা আছে। দেখেন কি একটা ভাগ্যের লীলা খেলা, মানুষের উপর দিয়ে মানুষ শাসন এবং শোষণ করে। যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15-16 বছর যে তারা এদেশে শাসন ব্যবস্থা করেছিল, আমি তাদের বিরুদ্ধে বলছি না। তারা এখানে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা তারা নতুন একটু কোনো এক জায়গায় ফাটল ধরার কারণে তারা বলেন যে এখানে একটি নতুন ব্রিজ করে দেব, যার কারণে এই পুরাতন ব্রিজটা ভেঙে একেবারে মানে পুরো যে মেটেরিয়াল সেগুলো কিন্তু তুলে নিয়ে যায়। পরবর্তীতে এখানে আর ব্রিজ হয়নি। এই ব্রিজ না হওয়ার কারণে সেখানেও কিন্তু আপনার প্রায় 15টা গ্রাম মানুষ বিভিন্ন সাইড দিয়ে পাবনা শহরে যাতায়াত করতে হয়। এটা একটা ওই অঞ্চলের মানুষের ভাগ্যের উপর একটি কালিমা পড়ে গিয়েছে। আমি এলজিডি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট সহ সকল পর্যায়ের সকল সেক্টরের আমি দৃষ্টি আকর্ষণ করব যেন এই ব্রিজটি করে দেওয়া হয়। এরপরে নাম্বার 4, মালঞ্চি ইউনিয়নের ফকিরপুর, মালঞ্চি ইউনিয়নের যে প্রধান রোড ফকিরপুর, আপনার ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ। এই ঝুঁকিপূর্ণ ব্রিজটা কিন্তু সেখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে ভারী যানবাহন আর চলাফেরা করতে পারে না। এর যদি কোনো সময় ভারী যানবাহন ওঠে তাহলে হয়তোবা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আপনারা একটু তদন্ত করে দেখতে পারেন। এই ব্রিজটা ফকিরপুর ব্রিজ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 5, মালঞ্চি ইউনিয়ন ফকিরপুর ব্রিজ নির্মাণ এবং ফকিরপুর গোরস্থান মাটি ভরাটে, এই যে ফকিরপুর গোরস্থানও আছে মাটি ভরাটে, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে 6 নাম্বার, মালঞ্চি ইউনিয়ন গোবিন্দপুর, মালঞ্চি ইউনিয়ন গোবিন্দপুর 1970 সালে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত। এখানে একটি পুরাতন ভবন আছে, এই ভবনটা অনেক খসে পড়ছে বিভিন্ন জায়গা, এবং কাঁচা যে টিনের ঘর আমি দেখে আসছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল জাহাঙ্গীর হোসেন শেখ সেখানেও দেখতে পারেন যে এই স্কুলটি একটি নতুন ভবন করত, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 7, মালিগাছা ইউনিয়ন। আপনারা জানেন যে মালিগাছা ইউনিয়ন এটাও একটি খুব উন্নত এলাকা। এই মালিগাছা ইউনিয়ন বাঙ্গাবাড়িয়া মাদ্রাসা সংলগ্ন, বাঙ্গাবাড়িয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসা সংলগ্ন বানগড়ের উপরে ছোট্ট একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পুরাতন, এইটাও আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটাও করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। সেই সাথে যে 8 নম্বর মালিগাছা ইউনিয়ন নওদাপাড়া, মালিগাছা ইউনিয়ন বাঙ্গাবাড়িয়া, মালিগাছা ইউনিয়ন নওদাপাড়া অভিমুখী রাস্তা পাকাকরণ, মালিগাছা ইউনিয়ন নওদাপাড়া অভিমুখী, এটা 7 নম্বর ওয়ার্ড অভিমুখী রাস্তা একেবারে বেহাল দশা, এটা পাকাকরণের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। এছাড়াও মালিগাছা ইউনিয়ন মরহুম নজির মোল্লার বাড়ির উপরে, মরহুম নজির মোল্লা বলতে বাঙ্গাবাড়ির যে মাদ্রাসা তার ঠিক দক্ষিণ দিয়ে, বাঙ্গরের দক্ষিণ দিয়ে মরহুম নজির মোল্লার বাড়ির সামনে একটি, এই ছেলেরা
মরহুম নজির মোল্লার বাড়ির সামনে দিয়ে একটি মসজিদ আছে, এই মসজিদের জায়গা আছে, মসজিদ আছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে দিয়ে রাস্তায় দিয়ে বিভিন্ন হলি গলি দিয়ে মানুষ ওই মসজিদে যাতায়াত করে। একটা খাল আছে রাস্তার ধারে, এখানে যদি লক্ষাধিক টাকা জেলা পরিষদ অনুদান দেয় তাহলে সেই রাস্তাটা এখানে করা খুবই সহজ হয়ে যায়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এই যে বাঙ্গাবাড়িয়া মালিগাছি ইউনিয়নে যে বাঙ্গাবাড়িয়া নিয়ে আসি আমি, বাঙ্গাবাড়িয়া একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা কিন্তু অনেক পূর্বকালের। এই মাদ্রাসা থেকে অনেক আলেম ওলামা দ্বীনে ইসলাম তারা লেখাপড়া করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারও হয়েছে। আমার মামাতো ভাই একটা বিসিএস ক্যাডার লেখাপড়া করছে, সে এখন অন্য সেক্টরে চাকরি করে। এই বাঙ্গাবাড়িয়া মাদ্রাসাতে আপনার বিল্ডিং ধসে পড়ছে, একটু দেখে তদন্ত করে দেখেন, সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই মাদ্রাসাতে একটি বিল্ডিং নির্মাণে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, বা আপনার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন হোক, এলজিডি হোক, যেখানেই হোক তাদের দৃষ্টি আকর্ষণ করব যেন এই মাদ্রাসায় একটি বিল্ডিং নির্মাণ করা হয়। এরপরে দেখেন মালিগাছি ইউনিয়ন টেবুনিয়া বাজার হাই স্কুল অবহেলিত। আমি বেশ কিছুদিন আগে দেখে আসছি, এখন কি অবস্থা জানি না। বিল্ডিং ধসে পড়ছে, ঢুকেই স্কুলে ঢুকেই আপনার হাতের ডানের যে বিল্ডিংটা ধসে পড়ছে। এখানে দেখভালে কেউ আছে কিনা আমার জানা নেই। যাই হোক, যদি কেউ থেকে থাকেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিল্ডিংটা করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। এরপরে দেখেন মালিগাছা ইউনিয়ন টেবুনিয়া বাজারের যে মসজিদটা, একটা বাজারের উপর যে মসজিদটা, এই মসজিদ এত পরিমাণ মুসল্লি হয় যে জায়গা সংকুলনী অথবা বিল্ডিং ছোট হওয়ার কারণে, ভবন ছোট হওয়ার কারণে, মসজিদ ছোট হওয়ার কারণে হয়তো মুসল্লিরা জায়গা পায় না। যদি কোনো দাতা সংস্থা থাকে বা অর্থশালী বিত্তশালী যারাই আছেন, মালিগাছাতেও আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করব যেন এই মসজিদটা আরো বড় করণে যথাযথ কর্তৃপক্ষের মানে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখছি। এরপরে মালিগাছা ইউনিয়ন ঘরনাগড়া। আপনারা জানেন যে এই যে আমাদের হিমায়তপুর ইউনিয়ন চকসিরট রোড, অর্থাৎ বেতেপাড়া মোড় থেকে যে রোডটা বের হয়ে চকসিরট দিয়ে মালিগাছা ইউনিয়ন ঘরনাগড়া ঢুকছে, এখানে সম্ভবত আহমদ জাবলুর শ্বশুর বাড়ি আছে এই রোডে, ঘরনাগড়া রোডে। এই রোডটা এত পরিমাণ অবহেলিত যে কৃষকেরা, ছাত্রছাত্রীরা বা এই যে লাশ বহনে কষ্ট, এছাড়াও বিভিন্ন সময় বৃষ্টি বাদল ঝড় তুফানের সময় মানুষের কষ্ট, এই কষ্ট দূরীকরণে এই রাস্তাটি নির্মাণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 14 দোগাছি ইউনিয়ন। আপনারা দোগাছি ইউনিয়ন চেনেন যে আমাদের এই পাবনা সদরের সবচেয়ে বড় ইউনিয়ন দোগাছি ইউনিয়ন, 65,000 ভোটের অধিকারী তারা। এই দোগাছি ইউনিয়ন আফতাবের মোড় হইতে, আফতাবের মোড় বলতে আপনার যে লঞ্চ ঘাটটা, তাই তো, এই লঞ্চ ঘাটের পার হয়ে যে হাতের বামের লিচুর বাগান, এখানে আফতাবের মোড় হইতে হযরত বাঙালের যে বাড়ি রোড, শাহজাহানের বাড়ি, শাহজাহান মিস্ত্রির বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণে ভায়া লেন, মহুরিপাড়া দুইটা রাস্তা আছে, মহুরি বংশ আর কি। এই রাস্তাগুলো এত পরিমাণ অবহেলিত, এখানকার কৃষকেরাও একই অবস্থা, ছাত্রছাত্রীদের একই অবস্থা, বা মানুষ যারা পথচারী মানুষ তাদের একই অবস্থা। এইগুলো দেখভালে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 15 দোগাছি ইউনিয়ন পদ্মা কলেজ হইতে আব্দুল লতিফের বাড়ি পাশে বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। অর্থাৎ পদ্মা কলেজ থেকে যে লতিফের বাড়ি হইতে যে রাস্তাটা, এই রাস্তাটা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 16 দোগাছি ইউনিয়ন কোমরপুর স্কুলের বেহাল দশা। কোমরপুর স্কুলের একটা বিল্ডিং আছে,
বিল্ডিং নাই তা না, তার চতুর সাইডে খোলামেলা গরু ছাগল বিভিন্ন রকম অবাধে চলাফেরে এবং স্যানিটেশন ব্যবস্থা বাইরে কোন রকম দেখিনি। আমি সেই শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের সাথে আলোচনা করে দেখা গেছে যে এখানে অবহেলিত। এই কোমরপুর প্রাথমিক বিদ্যালয়কে মানে আরো উন্নয়ন করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। নাম্বার 17, দোগাছি ইউনিয়ন মহিলা মেম্বার শিল্পী খাতুনের বাড়ি যাওয়ার যে মেন রাস্তা, এখানে শিল্পী খাতুন দোগাছি ইউনিয়নের মহিলা মেম্বার, আমি তার বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি। আপনার যেটা হচ্ছে হাজিরহাটের উপর দিয়ে গিয়ে কালীধর মোড় দিয়ে সোজা আপনার ওটা পুরুষ মেম্বার আছে আমাদের এই মুহূর্তে হাফিজুর রহমান সম্ভবত, তার এলাকাতে যে শিল্পী মেম্বার, এই শিল্পী মেম্বারের বাড়ির রাস্তা মেইন রাস্তা, এখানে একটা কাটা ঝুলা আছে, একটা সাঁকো হয়েছে কিন্তু রাস্তাটি কাঁচা। এই রাস্তাটা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 18, দাপুনিয়া ইউনিয়ন। আপনারা দাপুনিয়া ইউনিয়ন চেনেন, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন হিমায়তপুর ইউনিয়নের পাশে দাপুনিয়া ইউনিয়ন। যে দাপুনিয়া মোড় থেকে যে মির্জাপুর হয়ে ওটা কি 8 মাইল নাকি 7 মাইলে গেল? 8 মাইলে, 8 মাইল অথবা ওটা কোথায় গেল? 8 মাইলে উঠলো। এই যে 8 মাইলে যে মির্জাপুর রোড হয়ে এই রাস্তায় এত বেহাল দশা যা কল্পনার বাইরে। এই রাস্তাটি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 19, এটা লাইভ ঠিক আছে না? নাম্বার 19, আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সকলকে সালাম জানাচ্ছি। আপনারা দেখার জন্য, আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমি আর একটু সময় নিচ্ছি। দাপুনিয়া ইউনিয়ন শাহজাহান স্কুলে বিল্ডিং ধসে পড়ছে। কেমন? আপনার শাহজাহান স্কুল, যেটা বর্তমান চেয়ারম্যান মহোদয় ফারুক সাহেবের এলাকা, শাহজাহান স্কুল একটা সেন্টার, আমি সেখানে গিয়েছিলাম কয়েকবার। সেই বিল্ডিং এর যে ছাদ ধসে পড়ছে, দেখভালের কেউ নেই। আপনারা আমার বিভিন্ন সময় ফেসবুকে দেখতে পারবেন, আমি সমস্ত জায়গার কথা তুলে ধরেছি। এই শাহজাহান স্কুলের একটা বিল্ডিং নির্মাণ করত এবং সেই রাস্তাটাও অবহেলিত আছে আপনার জফিরের বাড়ি পর্যন্ত। এই রাস্তাটা এখানে এই রোডে কিন্তু আবার আপনার ইউনুস মেম্বার, সাবেক মেম্বার ইউনুস মেম্বারের বাড়ি, তিনি সাবেক ছিল। যাই হোক, তার এই বাড়ির রাস্তা প্লাস এই শাহজাহান স্কুলের বিল্ডিং নির্মাণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। আমি এবারে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় ইউনিয়ন, ভারেরা ইউনিয়ন, যার নাম শুনলে মানুষ একবার হলেও জানের মধ্যে থপ করে। যাই হোক, আমরা থপ করে না, ভালো কাজে সবাই ভালোই বাসে। যারা খারাপ প্রকৃতির মানুষ তাদেরকে খারাপ মনে করে। ভারেরা ইউনিয়ন যে সুলতান চেয়ারম্যানের যে বটগাছ সরাট, যে এখানে একটা বিল্ডিং করছে, এই বিল্ডিং এর গোড় দিয়ে আপনি দেখেন দড়িভাওডাঙ্গা অভিমুখী একটা দড়িভাওডাঙ্গা স্কুল অভিমুখী, ওটা হচ্ছে একটা বাঁধ জাতীয়। মেন বাঁধ তো হচ্ছে মজিব বাঁধ, পরে ভিতরে একটা শাখা বাঁধ আছে। এই বাঁধের রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের কৃষি পণ্য বাজারে আমদানি রপ্তানি বা এগুলো তোলা হয়। এই মানুষগুলো খুবই কষ্টে আছে এই কাঁচা রাস্তা। এই রাস্তাটা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কেও অনুরোধ রাখবো বিষয়গুলো তুলে ধরার জন্য। এবারে ভাড়ারা ইউনিয়নের শহীদ সাত্তার স্কুল, আপনারা শহীদ সাত্তার স্কুল খুব নাম করা স্কুল। এই শহীদ সাত্তার স্কুলের যে আপনার বাঁধ দিয়ে যে রাস্তাটা কেটে গেল শহীদ সাত্তার অভিমুখী, এই রাস্তাটাও সমস্যা। পাশাপাশি শহীদ সাত্তার স্কুলের ঠিক সাথে একটা মসজিদ আছে, SM সরোয়ার, ওখানে একজন শিক্ষক আছে। ওদের একটা মসজিদ দীর্ঘদিন ভেঙে রাখছে, কলম ঢালাই হয়েছে, ছাদ হচ্ছে না, ছাদ দিতে পারছে না অর্থনৈতিক কারণে। তো যদি কোনো শহরে দয়বান ব্যক্তিবর্গ বা দাতা সংস্থা কেউ থাকেন, এই মসজিদের ছাদটা করে দিলে হয়তো তারা নামাজ কালামরা ঠিকভাবে পড়তে পারতো। পাশাপাশি শহীদ সাত্তার স্কুলের ওইখান দিয়ে সম্ভবত দড়িভাওডাঙ্গা অভিমুখী রাস্তাটা আবার গিয়েছে। এই রাস্তাটা কিন্তু কাঁচা, এই রাস্তাটা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আপনি দেখেন যে 22 নম্বর
22 নম্বর এই হিমায়তপুর ইউনিয়ন। আমি হিমায়তপুর ইউনিয়ন একটু পরে আসলাম, কারণ আমার নিজ ইউনিয়ন, দরদটা সবার প্রতি আমার আছে। আমাদের নিজের ইউনিয়নের কথাটা সর্বপ্রথম তোলা উচিত ছিল, কিন্তু অনেকেই খারাপ বলবে জন্য আমি তুলিনি। 22 নম্বর হিমায়তপুর ইউনিয়ন মানসিক হাসপাতালের মেইন গেট হইতে সানিকদিয়ার অভিমুখী রাস্তা মেরামত। এই রাস্তাটি গত রাত্রে আমি জানতে পেরেছি যে সম্ভবত টেন্ডার হয়েছে বোটঘর পর্যন্ত, কিন্তু বোটঘর পর্যন্ত টেন্ডার হলে হবে না। এই রাস্তাটা সানিকদিয়ার মন্ডল মোড় পর্যন্ত এই রাস্তাটা অতীব জরুরি, শুধু মন্ডল পাড়া না। এখানে আমি আরো আসছি যে এই যে হিমায়তপুর যে কাশীপুর মোড় হইতে মানসিক হাসপাতালের উত্তর সীমানায়, মানসিক হাসপাতালের প্রাচীলের কাশীপুর মোড় হইতে মানসিক হাসপাতালের উত্তর সীমানার প্রাচীলের কিনার দিয়ে অবহেলিত রাস্তাটি পুনর্নির্মাণ এবং কাশীপুর যে আপনার একটা ক্যান্সার ওটা ক্যান্সার টেস্ট করার নিউক্লিয়াস সেন্টার, এই নিউক্লিয়াস সেন্টারের ঠিক পূর্ব সাইড দিয়ে পাবনা পৌরসভার এটা হচ্ছে 15 নং ওয়ার্ড, যেটা বর্তমান কাউন্সিলর হচ্ছে ওটা তো হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, বহু কাউন্সিলর আসছে, বহু পৌর সেই ওটা কি ভাইস প্যানেল চেয়ারম্যান বলা হয়, এই এখান থেকে হয়েছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে তো এখন লাভ নেই, দায়িত্ব এখন জেলা প্রশাসক মহোদয়ের উপর। এই যে নাসির মাস্টার এবং হুসাইন মৌলানা হুজুরের বাড়ির কিনার দিয়ে যে রাস্তাটা, এই এলাকার মানুষের এত পরিমাণ দাবি যে কেউ আজ পর্যন্ত তাদের দাবি পূরণ করতে আসেনি, তাদের দুঃখটা মনের ভিতরেই রয়ে গেছে। এই একটা বিষয়। আর একটা বিষয় যে সাতিয়ানি এলাকা চারাবরতলার সামনে যে একটা হাই স্কুল হয়েছে, ওটা হচ্ছে তোমার ওই যে কিরে বাড়ি, ওই যে 1 নম্বর গেট পার হয়ে হাতের ডাইনে যেটা চারাবরতলা, আমার সুন্দর ভাইয়ের শ্বশুরের নাম কি যেন, বলাইয়ের বাড়ির ঠিক দক্ষিণে যে মাঠের পানি আজও পর্যন্ত বাইর করার কোন স্থায়ী পদ্ধতি এখনো কেউ বাইর করতে পারেনি। তো যাই হোক, এটাও একটু দৃষ্টি দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আপনি দেখেন 23 নম্বর হিমায়তপুর ইউনিয়ন ভবানীপুর হেলিপ্যাড রোড, ভবানীপুর অভিমুখী রাস্তা পাকাকরণ। যদিও বা ওটা সম্ভবত হবে এই কারণে যে ওখানে একটা সোলার প্যান হচ্ছে, সোলার প্যানের চাহিদা অনুসারে তারা হয়তো এই রাস্তাটা করে নেবে। কিন্তু পাগলপাড়ার মোড় থেকে যেটা চুলকানির হাট একটা রাস্তা, চুলকানির হাট থেকে আমাদের পাবনা সদরের মধ্যে আবার সেই ঘোষপুর যেটা ঢুকলো হচ্ছে মরহুম সাদেক বিশ্বাসের চেয়ারম্যানের বাড়ির রোড, এত পরিমাণ খারাপ যে কোনো গাড়ি আর যাওয়ার মতো ক্ষমতা নেই। অথচ সেখানে হাজার হাজার মানুষ শহর বাজারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, এটা দেখার মতো আর কেউ নেই আমার মনে হয়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে হিমায়তপুর ইউনিয়ন ভুরের সাম বলা হয়, যেটা মন্ডলের মোড় থেকে ভুরের সাম, যেটা আপনার হচ্ছে আমিরউদ্দিন ভগীরথপুর হয়ে যে রাস্তাটা আবার হেলিপ্যাডে উঠলো, এত ধুলাবালি যে আমি নিজেই হুন্ডা নিয়ে গেছি, হুন্ডার চাকা 1 ফিট পর্যন্ত সেই ধুলার মধ্যে গেড়ে গিয়েছে। এত কষ্টের মধ্যে দিয়ে ওই অঞ্চলের মানুষ চলাফেরা করে, তাদের কৃষি পণ্য বাজারে আনে বা তাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে। এই যে গোরস্থানে লাশ বহন করতে হয় বা আপনারা সবই জানেন, এই রাস্তাগুলো দেখভালে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমি করছি। এরপরে দেখেন হিমায়তপুর ইউনিয়ন 25 নম্বর হিমায়তপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড দক্ষিণ পাড়া, যদিও বা এটা মনে হয় আর সম্ভব হবে কিনা আমার জানা নেই। দক্ষিণ পাড়ায় মাঠের মধ্যে একটা গ্রাম ছিল, তাই তো? সেই গ্রামটা কোনো না কোনো ভাবে অনেকটাই উঠে গিয়েছে। তাদের রাস্তা না পেয়ে তাদের উপরে একটা কৃত্রিম ভাবে কিছু তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে। আমরা বুঝি এই রাস্তাঘাট না থাকে, এমনকি তাদের বিদ্যুৎ থেকেও বঞ্চিত করা হয়েছে। তাদের বিদ্যুতের দেওয়া হয় না, মিটার দেওয়া হয় না।
তাদের রাস্তা নেই, তাদের মিটার নেই, বিদ্যুৎ যেতে দেওয়া হয় না। এই এলাকাটাকে সচল করা যায় কিনা আমি হিমায়তপুর ইউনিয়নের কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা দায়িত্ব নিয়োজিত রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা পাবনায় যারা দায়িত্ব নিয়োজিত রয়েছেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করব যে এই এলাকাটাকে সচল করা যাবে না তাদেরকে তুলেই দেওয়া হবে। এটাই হচ্ছে মূল কথায় আমি আসলাম। এরপরে দেখেন যে 26 নম্বর হিমায়তপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড, যেটা বৈকুণ্ঠপুর। আপনারা জানেন যে 3 নম্বর ওয়ার্ড বৈকুণ্ঠপুর, আপনার ওখানে মুবারক নামে একজন মুরব্বী চেয়ারম্যানের দেওয়া হতো, মারা গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করেন তাকে। এই মুবারক চাচার বাড়ি থেকে আরো 200-300 ফিট উত্তরে একটা সাঁকো আছে, রাস্তা নেই, রাস্তাই নেই, সাঁকো আছে, রাস্তা নেই। সেখানে মাটির কিন্তু অভাব নেই, সরকারি ক্যানাল রয়েছে। যদি এই রাস্তাটা করে দেওয়া যায় তাহলে বৈকুণ্ঠপুর চকচিরটের সাথে সরাসরি স্বল্প সময়ের জন্য রাস্তাটা বের হয়ে যাচ্ছে, দেখভালের কেউ নেই। আমরা খুব দুঃখ পাই এবং কষ্ট পাই, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে দেখেন হিমায়তপুর ইউনিয়ন জন্তরপাড়া, অর্থাৎ 2 নং ওয়ার্ড, হিমায়তপুর ইউনিয়ন জন্তরপাড়া দিয়ে যে রাস্তা টাঙ্কির মোড়ে এলো, এই রাস্তার বেহাল দশা, দেখভালে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে 28 নম্বর আতাইকুলা ইউনিয়নে যাই। আতাইকুলা ইউনিয়ন বলতে আমাদের পাবনা সদরের শেষ সীমানা। এরপরে আতাইকুলা মেন শহর, অর্থাৎ আপনারা জানেন যে আতাইকুলা যে ওই যে খ্রিস্টানদের কবর আছে, অত দূর পর্যন্ত আমাদের সদর না, তার এই পাশ পর্যন্ত একটা নেম প্লেট আছে। এই আতাইকুলা ইউনিয়নে আমি গঙ্গারামপুর যাই। গঙ্গারামপুর মোড় হইতে পীর সাহেব, এই পীরের নাম কি? হাই পীর সাহেব না, আব্দুল হাই মৌলানা। এই আব্দুল হাই মৌলানা পীর সাহেবের বাড়ির অভিমুখে একটা রাস্তা বেহাল দশা, যা কল্পনার বাইরে। সেখান থেকে কিন্তু সাদুল্লাহপুর ইউনিয়নে দেওয়া যায়, চত্তারাপুর ইউনিয়নে দেওয়া যায়। এই রাস্তাটা বেহাল দশা, এই রাস্তাটা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে কুচিয়ামুড়া রাস্তাটা কিন্তু বেহাল দশা, এটাও দেখভালের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবার 29 নম্বর আতাইকুলা ইউনিয়ন কালীবাড়ি। এই যে কালীবাড়িটা কোত্থেকে এলো, যেটা আমি খ্রিস্টানদের কবর বলছি আতাইকুলা, তার ঠিক এই সাইডে পাবনা সদরের মধ্যে দিয়ে ডাইন সাইড দিয়ে একটা রাস্তা ঢুকেছে। এই ডাইন সাইডে রাস্তা গিয়ে একটা গোরস্থান আছে, এই গোরস্থান রোড, এটার নাম হচ্ছে কালীবাড়ি দিয়ারপাড়া। এই কালীবাড়ি দিয়ারপাড়া থেকে গোরস্থান অভিমুখে যে রাস্তাটি পাকা করলে যথাযথ কর্তৃপক্ষের পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। আমার ইউটিউব চ্যানেল জাহাঙ্গীর হোসেন শেখ, দেখবেন যে কি ভয়াবহ অবস্থা মানুষের। এটা একটা 29 নম্বর গেল। এবারে 30 নম্বর পাবনা পৌরসভার 15 নং ওয়ার্ড। পাবনা পৌরসভার 15 নং ওয়ার্ড, এখানে একটু ভুল হয়েছে, পাবনা পৌরসভার 14 নং ওয়ার্ড হবে। 14 নং ওয়ার্ডের, সরি এটা তো গুজরাট তো 15 নং ওয়ার্ডই, 15 নং ওয়ার্ডই পাবনা পৌরসভার 15 নং ওয়ার্ড কুঠিপাড়া একটা মদের ডিপো আছে। দেখেন এই মদের ডিপোটা আমার মনে হয় যে স্বাধীনতা সংগ্রামের পর থেকেই না তার আগে থেকে আমার জানা নেই। এখানে একটি কলেজ আছে, একটি হাই স্কুল আছে, একটি প্রাইমারি স্কুল আছে, একটি মসজিদ আছে, একটি মাদ্রাসা আছে, একটি ঈদগাহ মাঠ আছে, একটি মানব কল্যাণ আছে। এখানে প্রতিনিয়ত প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং সুশিক্ষায় শিক্ষিত কম নয়, এবং সেখানে একটি শিক্ষা নগরী হিসাবে গড়ে উঠেছে। সেখানে মদের ডিপো, এই মদের ডিপো অপসারণে আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই মদের ডিপো অপসারণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে দেখেন পাবনা পৌরসভার 15 নম্বর, হ্যাঁ পাবনা পৌরসভার 14 নং ওয়ার্ড, এটাও 15 নম্বর হবে। হ্যাঁ 15 নং ওয়ার্ড বুদেরহাট কালীবাড়ি স্কুল। দেখেন এখানে আমি একটু আসি
যে পাবনা পৌরসভার যে বুদেরহাট এলাকা, এটা কালীবাড়ি স্কুল রোড, এই রোডটা কিন্তু মানুষই তো বাস করে নাকি অন্য কিছু বাস করে? অন্য কিছু বাস করে না। এই রাস্তা আজও পর্যন্ত এই রাস্তা মেরামত করা হলো না। পাশাপাশি খুবই দুঃখজনক, এই হিমায়তপুরে দুইটা প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়, একটা কালীবাড়ি আর একটা হচ্ছে হিমায়তপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই কালীবাড়ি স্কুলে আজও পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি, যতটুকু লেগেছিল ততটুকু খসে খসে আবার পড়ছে। দোতলায় আমি বেড়াইছি, সেখানে এত ভয়াবহ অবস্থা যে মাস্টাররাও ঝুঁকিপূর্ণের মধ্যে থাকে, ছাত্র ছাত্রী শিক্ষার্থীরাও ঝুঁকিপূর্ণের মধ্যে থাকে, মাঠে একটু বৃষ্টি হলে কাদা জমে যায়। তো এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, কালীবাড়ি স্কুলের যে মেইন রাস্তাটা দরকার, পাশাপাশি ওই স্কুলের উন্নয়ন করতে হাই রাইজ একটা বিল্ডিং অতীব জরুরি। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। এরপরে 32 নম্বরে আসি, পাবনা পৌরসভা কিসমত প্রতাপপুর খাঁপাড়া মোড় থেকে, অর্থাৎ কিসমত প্রতাপপুর খাঁপাড়া মোড় থেকে আলহাজ জাহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কংক্রিট পিচ ঢালাই রাস্তা অতীব জরুরি। কারণ এটা কলেজেরই একটা রাস্তা। এই অঞ্চলের মানুষ, এই কলেজ পশ্চিম অঞ্চলের মানুষ, অনেক মানুষ, ছাত্র ছাত্রীরা, শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ এইখান দিয়ে চলাফেরা করে। এই রাস্তাটা করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবারে আর একটু বড় জায়গা যাই, আর একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। যা আপনারা জানেন যে পাবনা দারুল আমান ট্রাস্ট, এই দারুল আমান ট্রাস্ট এমন একটি জায়গা যেখানে 8000 ছাত্রছাত্রী আমার জানা মতে অধ্যয়ন করে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইসলামিক কলেজ আছে, তারপরে আপনার হচ্ছে এতিমখানা রয়েছে, এছাড়া আরো মাদ্রাসা, বিভিন্ন সংস্থা এখানে রয়েছে। এই আমার মনে হয় তাদের জামাত বলে অথবা কি বলি আমি জানিনি, তাদের রাস্তাটা আজও পর্যন্ত মেরামত হলো না। এবং এই এলাকাটা যে আপনার ওখানে যে গ্যাসের অফিস আছে, এখানে ওই মুখটা জাম করে ওখানে পানি জমাট হয়ে থাকে। এই পানিগুলো বর্ষার কালে এই পানিগুলো বের হয় না, তারা বিভিন্ন কষ্টের মধ্যে থাকে। যাই হোক, এই রাস্তা নির্মাণ এবং প্রয়োগ নিষ্কাশনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। আমার ভিডিও করার পরে পাবনার কিছু জনপ্রতিনিধি সেটা দেখতে গিয়েছিল, তো দেখার পরেও তেমন একটা উদ্যোগ আমার মনে হয় নিয়েছে কিনা আমার জানা নেই, তারপরে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম। এরপরে 34 নম্বর পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের পাবনা সাইড দিয়ে যেতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক হাতের ডান দিয়ে আপনার হচ্ছে একটা রাস্তা চলে গেল। এই রাস্তাটা হচ্ছে সম্ভবত দিয়ার রাজাপুর, এই দিয়ার রাজাপুর দোগাছি ইউনিয়ন, এই দোগাছি ইউনিয়নের এই দিয়ার রাজাপুর, এই রাস্তাটা বেহাল দশা। এই রাস্তাটা দেখভালে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও নম্বর 35 পাবনা এবং কুষ্টিয়া, একটি গুরুত্বপূর্ণ একটা কথায় আসছে। পাবনা এবং কুষ্টিয়া পদ্মা নদী ডেমার্কেশন করে এপার পাবনা ওপার কুষ্টিয়া নির্ধারণ করে জনগণের ভোগান্তি দূরীকরণে ভূমি মন্ত্রণালয় তথা নির্বাচন মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। পরবর্তীতে এই পোস্ট, আচ্ছা আমি একটু বলি যে আপনারা দেখেন যে আজকে পদ্মা যে নদীটা, এই পদ্মা নদীর এপারে কুষ্টিয়ার বহু সীমানা রয়েছে, যেমন সাদিপুর ইউনিয়ন, এছাড়াও ভাড়েরার মধ্যে কিছু জায়গা ঢুকে রয়েছে। ভাড়েরা আবার পদ্মা নদীর ওপারে 9 নম্বর ওয়ার্ড একটা ঢুকে রয়েছে। এই দেখেন কি কত সমস্যা। এই এলাকায় কোনো মানুষ মারা গেলে পোস্টমর্টমে নিতে হয় কুষ্টিয়া, কোন ছাত্রছাত্রীর লেখাপড়া কলেজ, এই যে সেই কুষ্টিয়া সেই বোর্ড কি ওই যশোর বোর্ডের আওতায়। এছাড়াও ভূমির খাজনা প্রদান করতে হয় কুষ্টিয়া গিয়ে, জমি রেজিস্ট্রি করতে হয় কুষ্টিয়া গিয়ে। একটা পুলিশ যদি প্রয়োজন হয় সাথে সাথে পুলিশ পায় না। এই যে এত কষ্ট, এত দুর্ভোগ, আমি ভূমি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করব। এই পদ্মা নদী ডিমার্কেশন করে এপারে পাবনা ওপারে কুষ্টিয়া, এবং ভোটার তালিকাও এপারে পাবনা ওপারে কুষ্টিয়া, এই নির্ধারণ করে
আমাদের এটাও একটা প্রাণের দাবি, বড় দাবি, পাবনাবাসীর দাবি। এটা করে এই মানুষের ভোগান্তি দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে দেখেন যে 36 নম্বর, এগুলো পরে আসছে আবার। গয়েশপুর ইউনিয়ন মরহুম ইব্রাহিম চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় সাবেক চেয়ারম্যান, যার কথা শুনলে চোখে জল এসে যায়। তার বাড়িতে আমি তার সাথে খাওয়া দাওয়া করেছি, তার ছেলে সন্তানদের সাথেও মাঝে মধ্যে আমি গিয়ে দেখা করে আসি। এই ইব্রাহিম চেয়ারম্যান মহোদয়ের বাড়ির দক্ষিণ দিয়ে যে রাস্তাটা বের হয়ে গেল আপনার ধূপাঘাটা, এই যে এখানে আছে ধূপাঘাটা রোড, এত অবহেলিত এবং এত 2004 সালে নাকি এই রাস্তাটা শেষবার হয়েছে। ওখানকার জনমত যাচাই করে দেখেছি আমি এবং আমার ভিডিওতেও আছে। তো এই রাস্তাটা নির্মাণ করে ওখান দিয়ে কিন্তু আপনার বাক্সিপাড়া হয়ে ওই যে তোমার আমার রশিদ ভগ্নিপতি যে ওই এলাকাটার নাম কি, জালালপুর হয়ে যেটা উত্তরপাড়া, ওই যে একটা বট গাছ আছে, মোড় আছে, সাঁকো আছে, ওই জায়গাটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেলাম। সেই ওইখান দিয়ে ওই বট গাছের সাঁকোর উপর দিয়ে জালালপুর আবার এলো। এই রাস্তার এত বেহাল দশা যে মানুষের খুবই দুর্ভোগ। তাদের এই রাস্তা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। এরপরে গয়েশপুর ইউনিয়ন নুরুল ইসলামের বাড়ি থেকে যোধগড়ি স্কুল পর্যন্ত রাস্তা পাকাকরণ। আপনারা জানেন যে আমিনুল ইসলাম মেম্বার, আমিনুর রহমান মেম্বার, এটা হচ্ছে নুরুল ইসলামের বাড়ি থেকে যোধগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটা আপনার হচ্ছে পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। এছাড়াও আর একটা দেখা গেছে যে সর্বশেষে 38 চত্তারাপুর বালিয়াডাঙ্গির একটা কাঁচা রাস্তা, আমি এখানে গিয়েছি। এখানে মোস্তফা কামাল নামে একজন আমাদের ভাই আছে, যার বাবা একজন শিক্ষক ছিল, তিনি মারা গিয়েছেন। আমি তার দাফনে গিয়েছিলাম। এই রাস্তাটা কাঁচা রাস্তা, খুবই দুর্ভোগ। এখানে বেশ কিছু শিক্ষকও আছে। তো যাই হোক, আমি এই রাস্তা পাকাকরণে চত্তারাপুরের বালিয়াডাঙ্গি কাঁচা রাস্তা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। প্রিয় পাবনাবাসী, আমার এই লাইভ প্রোগ্রামে আপাতত দাবির শেষ করছি, সেটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি এই পাবনায় বিভিন্ন কারণে চলাফেরার সুবাদে আমি পাবনা সদরের 10টা ইউনিয়নেই বেরিয়েছি। আমার কাছে 10টা ইউনিয়নের যত জনপ্রতিনিধি আছে তাদের মোবাইল নাম্বার আছে। যে কোনো বিপদে আপদে কোনো সময় কেউ যদি পড়ে, আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে জানাই বা বিপদে উদ্ধার হওয়ার জন্য মানুষের চেষ্টা করি। আমি এই পাবনার মানুষের করুণ দৃশ্যগুলো দেখেছি। এই বিগত দিনে বলা হয়েছে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, অথচ 38 নম্বর পর্যন্ত আমি বললাম ভিতরে তো আরো আছে। 38 নম্বর পর্যন্ত আমি বললাম ভিতরে তো আরো আছে। এই 38 নম্বর পর্যন্ত এই যে মেজর ঘটনাগুলো আমি তুলে ধরলাম, মেজর ঘটনাগুলো যদি আমার ফেসবুক গুলো আপনারা তদারকি করেন, তাহলে হয়তো এই পাবনাবাসীর মঙ্গল হবে। আমার ফেসবুকে কোনো সময় আমি আউল বাউল ফাউল কোনো কিছু করার চেষ্টা করিনি। টুকিটাকি ছবি যেগুলো ছাড়ি, সেগুলো হয়তো মনের আনন্দে ছেলে সন্তানদের নিয়ে একটু করি। তাছাড়া কারোর বিরোধিতা করা, কারোর বিপক্ষে গুণ গাওয়া, কারোর পক্ষে যাই ভালো কিছু ছাড়া আমার দ্বারা কিছু সম্ভব না। আমার দ্বারা এই পাবনার উন্নয়ন হোক, আমি মানুষের কথা তুলে ধরবো। মানুষের কাজ করার দায়িত্ব সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন। আমি একটি কথা সর্বশেষ বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সর্বশেষ কথা। এই পাবনা মানুষের মানে এই যে উন্নয়নমূলক কাজগুলো করতে আপনারা পাবনার একজন মানুষকে, পাবনার নয়নমণি, পাবনার গণমানুষের নেতা, পাবনার প্রখ্যাত শ্রমিক নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আগামী সংসদ নির্বাচনে আপনারা নির্বাচিত করলে আমার মনে হয় এই 38 কেন 38 দুগুণেও যদি আরো কাজ হয়, এগুলো করে নেওয়া আমার কাছে কোনো ব্যাপার না।
তারপর তার চেষ্টা চলছে, তার চেষ্টাগুলো অব্যাহত আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।